মালিক টাকা দেখো, আজকে 10 জানুয়ারি 2026 সালে এই পাবনা জেলার বেড়া থানায় দয়ার আল্লাহ আমার মতো নালায়েক এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক করে ফেললাম, গুনাহ করতে করতে আমার চোখ দুইটা নাপাক করে ফেললাম, গুনাহ করতে করতে আমার জবানটা নাপাক করে ফেললাম। ও দয়ার আল্লাহ, যদিও আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম না গফফার, আল্লাহ গফফার নামের খাতিরে তুমি দেও না আমারে মাফ কইরা। যদি ডাকার মতো ডাক দিতে পারো, এই যে কোরআন আমার হাতে রে ভাই, তুমিও গুনাহগার আমিও গুনাহগার, মিঠুন ভাই সহ অতিথি ভাইরা সবাই গুনাহগার। আমি বলি নাই, আমার নবী বলছে কুল্লু বানি আদম খত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার। তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে মাপ চায় রে ভাই, আল্লাহর কাছে তওবা করে সিলিন্ডার করে। আর যারা আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ বলে সাইয়্যাতিহিম হাসানাত, এদের গুনাহগুলো আমি নেক দিয়া বদলায়া দিব। ও আমার বেড়া থানার বাইরা রে, আজকের এই মাহফিলে বইসা মাথাটা নিচের দিকে দিয়া আসামির মতো নিজের আসামি বানাইয়া আল্লাহর কাছে তুমি চোখের পানি জড়াইবা। এই বান্দার চোখের পানি বড় দাম। এর যুবক, দুনিয়ার ঘরে যদি আগুন লাইগা যায়, ফায়ার সার্ভিস আইসা দমকনের পানি দিয়া আগুন নিয়ন্ত্রণে আনে রে ভাই, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলে। ওই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসে কাজ হবে না, মেঘনার পানিতেও কাজ হবে না, পদ্মার পানিতেও কাজ হবে না, যমুনার পানিতেও কাজ হবে না। চোখের পানি লাগবে, চোখের পানি। ও যুবক ভাইরা, ও দাড়িবাঁকা বাবাজিরা, ও পর্দার মা বোনেরা, এখন বসে বসে শুধু চোখের পানি জড়াইবা আর বলবা মালিক রে, তুমি যদি আমারে মাফ না করো আমি কার কাছে যাব রে আল্লাহ? তুমি যদি আমারে গুনাহগার বইলা ডাক দাও, আমি তো বড় লজ্জিত হয়ে যাব, আমি বড় অপমানিত হয়ে যাব। ও যুবক ভাইরা, ও নেতা ভাইরা, ও কর্মী ভাইরা, ও আমার মা বোনেরা, হয়তো এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান, আজকের এই বয়ান আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। এমন কোন দিন নাই রে ভাই, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না। ওই যমুনা সেতুর উপরে দুই একদিন পর পরই দেখি কত মানুষ অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়া থেকে চইলা যায় রে ভাই। আমার পাবনার বাইরা রে, আজকের এই দোয়াটা আপনার জীবনের শেষ দোয়া মনে কইরা দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনেন বাবা। আমি 1 মিনিট সময় আপনাদেরকে দিব, কেউ বেয়াদবি নিয়েন না রে বাবা, মাত্র 1 মিনিট টাইম দিব। আপনি মাথাটা নিচের দিকে দিয়া চোখটা বন্ধ কইরা আপনি একটু হিসাব মিলায়া দেখবেন, আপনার এই ছোট্ট জীবনের হিসাব আপনি নিজেই এখন নিবেন। কারো বয়স 20 বছর, 30 বছর, কারো বয়স 40 বছর, 50 বছর, আবার কারো বয়স 60-70 বছর হয়ে গেছে। ও দাড়িবাঁকা বাবা, ও কলিজার টুকরা যুবকেরা, ও মা বোনেরা, 1 মিনিট টাইম দিলাম, হিসাবটা মিলায় নেন। মাথাটা নিচের দিকে দিয়া চোখটা বন্ধ কইরা আপনি একটু আপনার জীবনের ক্যালকুলেশন হিসাব মিলান। আপনার এই ছোট্ট জীবনে এমন বহুত গুনাহ আপনি করছেন, যেই গুনার কথা আপনার মায়ে জানলে আপনার বাড়ি থেকে তাড়ায় দিত। যেই গুনার কথা, ও যুবক, তোমার বাবারে যদি আল্লাহ জানাইতো, তোমার বাবা তেজপুত্র করে বের করে দিত রে ভাই। যেই গুনার কথা আপনার সন্তানেরা জানলে, ও বাবা, আপনারে বাবা বইলা ডাকতো না। যেই গুনার কথা এলাকার মানুষ জানলে তোমার এলাকা থেকে তাড়ায় দিত রে ভাই। এই গুনাহগুলা আমার আল্লাহ গোপন রাখছে, এলাকার মানুষের জানায় নাই, তোমার মা বাবারে জানায় নাই, তোমার বিবিরে জানায় নাই, ও আমার মা বোনেরা আপনার স্বামীরে জানায় নাই। কেন জানায় নাই জানো?
আমার আল্লাহর 99টা নাম আছে। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, একটা নাম হলো কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নাম আছে বাবা। এই 99 নামের ভিতরে আমার আল্লাহর আরেকটা নাম আছে সাত্তার, সাত্তারুল উয়ুব। এই সাত্তার নামের চাদর দিয়া ও বাবা আপনার 20 বছরের গুনাহ ঢাইকা রাখছে। ও দাড়ি পাকা আব্বাজান, আপনার 60 বছরের গুনাহ আল্লাহ প্যাকেট করে ফেলছে। আপনার ছেলেরও জানায় না, আপনার মা বাবারও জানায় নাই, আপনার বিবিরও জানায় নাই। ও নেতা ভাইরা, তোমার গুনার কথা এলাকার মানুষ জানলে তোমারে কেউ নেতা মানতো না, সমাজ থেকে তোমারে উৎখাত করে দিত। ও নেতা, তোমার গুনাহ আল্লাহ ডাইকা রাখছে, এলাকার মানুষের জানায় নাই। ও আমার কর্মী ভাইরা, নেতার কাছে আপনার গুনাহ আল্লাহ জানা দেয় নাই, সাত্তার নামের চাদর দিয়া ডাইকা রাখছে বাবা। আমার আল্লাহর 99 নামের আরেকটা নাম আছে গফফার। তুমি যদি চোখের পানি জড়াইয়া ডাকার মতো ডাক দিতে পারো, এই মুহূর্তে আমার আল্লাহ তোমারে মাফ করে দিব রে ভাই। তোমার গুনাহ করতে 20 বছর লাগলে, 50 বছর লাগলেও আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। এখনই আল্লাহ মাফ করে দিতে পারে গফফার নামের খাতিরে। সবাই আসামির মতো হাত দুইটা আসমানের দিকে উঠায়া মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা ডাক দেন তো আল্লাহ। হাত দুইটা উপরের দিকে উঠান, আসামির মতো উঠান, উঠান, মাথাটা নিচের দিকে দেন। এবার চিৎকার মাইরা ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন, 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 ডাক দেন। যুবক, নেতার নাম নিতে বলি না, আল্লাহরে ডাক দাও। এ যুবক, আমার আল্লাহ তোমার এখনই মাফ করে দিতে পারে। চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চোখের পানি জড়ায় ডাক দাও না, আল্লাহ কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ তুমি কবুল করো শানিলা শাহপারাবাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আজকে মুসলমান বাংলাদেশের ভিতরে ঈমান চোর ঢুকে গিয়েছে। তোমরা বাড়িওয়ালা, নাকে তেল দিয়া ঘুমানোর টাইম নেই। বাড়িওয়ালার মতো মাঝে মধ্যে আওয়াজ দিতে হবে। যদি তোমরা আওয়াজ দিতে পারো, ওই কাদিয়ানি নামক ঈমান চোরেরা এদেশের মুসলমানের ঈমান চুরি করতে পারবে না। যদি তোমরা বাড়িওয়ালার মতো আওয়াজ দাও, হযরত ওমরের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো, আমার 56,000 বর্গ মাইলের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে বাড়িওয়ালা মুষ্টিবদ্ধ করে ওই নাস্তিকের বিরুদ্ধে মাঠে ময়দানে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? জোরে বল, রাজি আছেন না নাই? তাকবীরের আওয়াজ দিবেন। অরব্বাকা ফাকাব্বির। দুনিয়ার কোন নেতা নেত্রীর স্লোগান না, আল্লাহু আকবার। এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার, যেই পাওয়ার আল্লাহ মুসলমানদেরকে দান করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার এটা কোনো দলের স্লোগান নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জন্মের পরে ডান কান আল্লাহু আকবার আছে না নাই? মুসলমান জন্মের পরে বাম কান আল্লাহু আকবার আছে না নাই? আমার দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? এদেশে সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে যেদিন আমরা বিদায় নিব, শেষ বিদায়ের জানাজা, রিকশাওয়ালার জানাজা আল্লাহু আকবার, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আল্লাহু আকবার আছে না নাই? তার মানে জন্মের পরে আল্লাহু আকবার, দুনিয়া থেকে বিদায় নিব সেই দিন আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। এটা কোনো দলের স্লোগান না। মুসলমান, তুমি কোন দলের নেতার কর্মী এগুলা দেখতে আমি আসি নাই। এই যে কোরআন আমার হাতে, কোরআন ধরে বলে গেলাম, আমি কোনো দলের দালালি করতে আসি নাই। তুমি বিএনপি করো না জামাত করো, এগুলো আমি দেখতে চাই না। তুমি কোন পীরের মুরিদ, আমি তোমার পীরের দালালি নিয়ে আসি নাই। আমার কথা একটাই, টেকনাফ থেকে তেতুলিয়ায় পীর আমার পরিচয় না, দল আমার পরিচয় না, পরিচয় আমার একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা?
এটাই হলো আমাদের বড় পরিচয়। আল্লাহ যুবকের কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে যান। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাই, আমরা মুসলমান, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে। আমার আল্লাহ একজন, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনাও এক। কথা বলেন ঠিক কিনা? দলাদলি সব ভুলে যাও মুসলমান। আজকে কে আমি নাচতে বলছে আর জোরে বলছে, এগুলা নিয়ে মারামারি করার সময় এখন আর নাই। কে টুপি উঁচা পড়ছে আর নিচা পড়ছে, এগুলা দেখার টাইম এখন নাই। এখন সময় হলো ঐক্যের সময়। সারা বাংলাদেশের মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় যাইতে পারো, তাহলে যারা আমাদেরকে গোলামের জিঞ্জিরের ভিতরে আবদ্ধ করতে চায়, ওরা আমাদের দিকে আর গোলামের জিঞ্জির ছুড়ে দিতে পারবে না। চোখ রাঙানি দিয়া বাংলাদেশের মুসলমানদেরকে দাবায় রাখা যাবে না। এরা শিখে গিয়েছে কিভাবে ময়দানে দাঁড়াইতে হয়, কিভাবে ইনসাফের কথা বলতে হয়। এদেরকে আর দাবায় রাখা যাবে না। এই মুসলমান পৃথিবীর কারো সামনে মাথা নত করবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, পায়ে হাত রেখা বলে যাই, জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবেই। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই কোরআন থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, পাবনা জেলার বেড়া থানা, না বেড়া থানা, পাবনা জেলার বেড়া থানা বাস স্ট্যান্ডের পাশেই আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে। যুবক ভাই, যেই কোরআন থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, এই কোরআনটা যমুনা নদীর পানি দিয়ে ভাসতে ভাসতে আপনাদের পাবনা বেড়া পর্যন্ত আসে নাই। এই কোরআনটা পদ্মা নদী দিয়ে পানি দিয়ে ভাসতে ভাসতে আপনাদের এ পর্যন্ত আসে নাই। এই কোরআনটা এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআনটা এসেছে উহুদের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআনটা এসেছে হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআনটা এসেছে তাবুকের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআনটা এসেছে খন্দকের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তায়েফের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআনের জন্য আল্লাহর নবী দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন রক্ত ছড়িয়েছেন, দান দান শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন। এই কোরআন আর ইসলামের জন্য এই কোরআন বেড়া থানা পর্যন্ত আসার পিছনে অনেক ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, অনেক আলেমকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআন আমরা পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, ওলামায়ে কেরামের রক্ত ত্যাগ আর কোরবানির বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার কখনো এমন পরিস্থিতি এসে যায়, আর একটা বদরের দরকার হয়, আর একটা হুদের দরকার হয়, আর একটা খন্দকের দরকার হয়, আর একটা তাবুকের দরকার হয়, আর একটা হুনাইনের দরকার হয়, পাবনা বেড়ার আশিকেরা তোমরা কারা কারা এই কোরআন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা? হাতগুলো দেখায় দাও। দাঁড়ান, দাঁড়ায় মারেন, মারেন। কে মারছেন? দাঁড়ান, দাঁড়ান, থাকবে দেন ইনশাআল্লাহ। সাহস পায় না, কোনোদিন আহিনি তো আপনাদের এলাকায়। এই এলাকায় মুসলমান পায় না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। তাকবীর একটা আমি শিখিয়ে দিয়ে যাই। অষ্টম বার্ষিকী আপনাদের মাহফিল, পাবনা তো অনেক আসছি, তবে আপনাদের এই এলাকায় প্রথম, এই গ্রামে প্রথম, বেড়ায় পাশেও আসছে আলহামদুলিল্লাহ। আর সুজানগরে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রতিটা ইউনিয়নে, কোনো ইউনিয়নের বাদ নাই। তো এখন তাকবীর একটা শিখিয়ে যায়। জীবনে আর আপনাদের সাথে দেখা হয় কিনা জানি না, আমার সাথে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ওলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নামাজিরা যেখানে,
নারে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে, কষ্ট হয়, বাপ পায়ে হাত রেখে বলে যাই আমরা মুসলমান, আমাদের ঈমান হলো আগে। ঈমান এত মহামূল্যবান সম্পদ, দুনিয়া একদিকে চলে যাবে, এরপরও মুসলমান ঈমান বিক্রি করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যান, একটা কুকুর শ্রীগালের মূল্য আছে, বেঈমানের সেই মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান সবচেয়ে মহামূল্যবান সম্পদ, ঈমান সবচেয়ে দামি সম্পদ। যুবক, আজ থেকে ১৫০০ বছর আগে এ কোরআন আল্লাহ নাজিল করলেন ধরার বুকে, এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই যুগে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ওই যুগের যেই মানুষগুলা নবীর দরবারে আইসা ঈমান আনয়ন করলো, যেই মানুষগুলা নবীর হাতে হাত দিয়া কালিমা পড়লো, এই কোরআনটা গ্রহণ করলো, কোরআনের জন্য ত্যাগ স্বীকার করলো, রক্ত দিল, জীবন দিল, নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলো, ওই সাহাবীদের কত দাম জানো? কোনো পেপার পত্রিকার নিউজ বলতেছি না, ৭১ টেলিভিশন আর সময় টিভির সংবাদ শোনাইতেছি না, আসমানি ১০৪ খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে ৩০টা পারা আল্লাহ দিয়েছে, এ কোরআনে ১১৪টা সূরা আল্লাহ দিয়েছে, এ কোরআনের ২৮ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে এরা আমি আল্লাহর উপরে রাজি আর খুশি, আমি আল্লাহ নবীর সাহাবীদের উপরে রাজি আর খুশি। আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল যারা বিজয়ী হবেও তারা। কথা বলেন ঠিক কি? যুবক ভাই, পায়ে হাত রেখা বলে যাই, ১৫০০ বছর আগে অন্ধকারের যুগে, মূর্খতার যুগে, অসভ্যতার যুগে কোরআন নাজিল হওয়ার পরে যারা কোরআন গ্রহণ করছে তারা আল্লাহর কাছে দামি, তারা নবীর কাছে দামি। ভিন্ন আয়াত আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ও আমার ঈমানদারেরা তোমরাও ঈমান আনবা। কেমন ঈমান তোমরা আনবা? লোকেরা যেমন ঈমান আনছে, সারা পৃথিবীর মুফাসসির কিরাম একমত, কামা আমানান নাস দ্বারা আল্লাহ নবীর সাহাবীদেরকে বুঝাইছে সাহাবাওয়ালা ঈমান তোমরা আনয়ন করো। সাহাবীরা যেমন ঈমান আনছে তোমরা এইভাবে ঈমান আনো, সাহাবীরা যেইভাবে নবীরে ভালোবাসছে তোমরা ওইভাবে ভালোবাসো। সাহাবাওয়ালা ঈমান যদি আনতে পারো তোমরাও দামি হইবা, তোমরাও নবীর কাছে দামি, তোমরাও আল্লাহর কাছে দামি। তাহলে সেই সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবাওয়ালা ঈমান কেমন ছিল? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বলেন নাই আমিনু কামা আমানান নাস, ঈমানদারেরা ও আমার বিশ্বাসীরা তোমরা ঈমান আনবা, তবে সাহাবাওয়ালা ঈমান আনো। ও আমার পাবনা বেড়া থানার বাইরা রে, জবান সাইরা দিয়া সর্বোচ্চ আওয়াজ দিয়া বলেন তো আল্লাহু আকবার। যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাবা, একবারও দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম আপনাকে নিতে বলবো না। যতবার টাইম পাবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলা বইলা আসমান জমিন কাঁপাইবেন, আরশের মালিকের খুশি করবেন। আপনি আল্লাহু আকবার যত জোরে বলবেন আপনার হাড়ের রোগ হবে না, হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। কারণ এই তাকবীরের আওয়াজটার এত পাওয়ার জানেন, বেঈমানগুলা ওরা বোমারেও ভয় পায় না, ওরা কামানরেও ভয় পায় না, ওরা একটা জিনিসেই ভয় পায়, যখন দেখে মুসলমানের পোলা জবানে আল্লাহু আকবার বলে, প্রতিটা নাস্তিক মুরতাদের দিলে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার শব্দ শুনলে সবাই লোড নিতে পারে না, সইতে পারে না। যাদের ভিতরে আল্লাহু আকবারের শব্দ শুনলে জ্বালা ধরে, বুঝতে হবে ঈমানের মধ্যে ভেজাল আছে, এখনো সময় আছে, রুহের ডাক্তার দেখাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার এটা এমন এক পাওয়ার। এই তাকবীরের আওয়াজ প্রথম দিয়েছিলেন কাবার চত্বরে হযরতে ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবীর আদরের সাহাবী, ৩৯ নাম্বার মুসলমান। আলোচনা যাইতেছিলাম একদিকে, তবে এটা বুঝে এরপরে আসতেছি। বাপ ৩৯ নাম্বার মুসলমান হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আল্লাহর নবী গোপনে গোপনে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে তিনি গোপনে কোরআনের তালিম দিতেন, গোপনে কোরআন শিখাইতেন, ওপেন হইতেন না।
মক্কার সিচুয়েশন ভালো না, মক্কার পরিস্থিতি ভালো না। মক্কায় কাবাগরের পাশেই দারুন নাদোয়া বেঈমানদের একটা বৈঠকখানা ছিল। বৈঠকখানার ভিতরে সিদ্ধান্ত হইল কে পারবা নবী মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে। কেউ সাহস করে না। আবু জেহেল দাঁড়ায় ডিক্লার দিয়েছে, যে পারবা নবী মুহাম্মদের গর্দান আনতে 100 লাল উট তারে উপহার দিব। মক্কায় সবচেয়ে দামি উট হলো লাল উট, বলে লাল উট তারে উপহার দিব। কেউ দাঁড়ায় না। খত্তবের বেটা ওমর সেই দিন দাঁড়ায় বলছে, আমি পারবো নবী মুহাম্মদের গর্দান নিয়ে আসতে। তুমি উটটা রেডি করে ফেলো, 100 লাল উট প্রস্তুত করে ফেলো। তার মানে বোঝা যায় ওমর ইসলাম গ্রহণ করার আগে ছিল জানোয়ার। কারণ আবু জাহেল সাহস করে নাই নবীর গর্দান আনবে। পুরস্কারের ঘোষণা যদিও দিছে, ও সাহস পায় নাই। উতবা সাহস পায় নাই, সাহেবা সাহস পায় নাই, ওয়ালিদ ইবনে মুগিরা সাহস পায় নাই। কিন্তু ওমর দাঁড়ায় বলছে, আমি নবী মুহাম্মদের গর্দান নিয়ে আসবো। ওমর জানোয়ারের ভূমিকায় ছিল ইসলাম গ্রহণ করার আগে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তারে আনোয়ার বানায় দিছে। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলে, আবু জাহেল আপনি পুরস্কার রেডি করেন, আমি যাচ্ছি নবী মুহাম্মদের গর্দান নিয়ে আসবো। খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা। ওমর কই ছুটলা? বলে নবী মুহাম্মদের কল্যাণ 100 উট উপহার পাবো, পুরস্কার পাবো। বলে কল্লা পরে আইনো, আগে নিজের ঘরটা সামাল দাও। পরে আমার ঘরে আবার কি হয়েছে? বলে তোমার বোন আর ভগ্নিপতি এরা দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। ওমরের মেজাজ গরম। আমার বোন কালিমা পড়ছে? বলে হ্যাঁ তোমার বোন কালিমা পড়ছে। এবার বোনের দরজার সামনে যখন দাঁড়াইছে, দেখে ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে ডুইকাই কোনো কথা নাই। ভগ্নিপতিরে মাই শুরু করছে, তোমাদের সাহস তো কম না, তোমরা কোরআন তেলাওয়াত করো। ভগ্নিপতির যখন রক্ত বের করে ফেলছে, এবার ওমরের বোন মাজার ভিতরে ওড়না পেঁচায় দাঁড়ায় গেছে। ভাইজান আর একটা আঘাত আমার স্বামীর শরীরে করবেন না। যেই বাবা খত্তবের রক্ত আপনার শরীরে, একই বাপ খত্তবের রক্ত আমার শরীরে। আমার স্বামীরে যদি আর একটা আঘাত করেন, আপনারে কিন্তু আমি ছেড়ে দিব না। যখন দেখছে বোন হয়েছে গরম, ওমর এবার নরম। ওমর বলে, বোন রে তোরা কি পড়তেছিলে আমার হাতের ভিতরে একটু দে। বলে আপনি নাপাক, নাপাক শরীরে কোরআন ধরা যায় না। কি করতে হবে? বলে আগে গোসল করেন, পবিত্র হন। হযরত ওমর গোসল করতে চইলা যায় গো বাবা। আশিকে রাসূল বাইরা রে, এই দিক দিয়ে নবী আমার দোয়া করা, ও দয়ার আল্লাহ মক্কার ভূখণ্ডের দুই ওমরের যে কোনো একজন রে আপনি হেদায়েতের মালা পরায় দেন, আপনি মুসলমান বানায় দেন। হয়তো ওমরের কবুল কইরা আল্লাহ, নয়তো আবু জেহেলরে কবুল করেন। ও দয়ার আল্লাহ দুইজনের যে কোনো একজন রে হেদায়েত দিয়া দেন। আমার আল্লাহ তো নবীর দোয়া কবুল করছে খত্তবের বেটা ওমরের জন্য। ওমর গোসলটা কইরা বোনের সামনে দাঁড়ায় গেছে। ও বোন কোরআনটা আমার হাতে দে। তখন তো পরিপূর্ণ কোরআন নাজিল হয় নাই। আংশিক যে আয়াতগুলা নাজিল হইতো, যেই সূরাগুলা নাজিল হইতো, ওইগুলা তারা লেখা লেখের পরে তেলাওয়াত করতো বাবা। সূরাতুত তাহার কয়েকটা আয়াত ওমরের বোন তার হাতের ভিতরে দিল। ওমর এবার তেলাওয়াত কইরা ওমর জানায় দেয়, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, কালাম না, এটা মানুষের কোনো কথা না, এটা নিঃসন্দেহে আল্লাহর কথা। আল্লাহু আকবার। ওমর বলে, বোন রে কোন জায়গায় গেলে নবীরে পাওয়া যাবে রে বোন? ওমরের বোন বলে, আমার নবী হযরতে আরকামের ঘরে, নবী আমার গোপনে গোপনে কোরআনের তালিম দেয়। ওমর বলে, বোন রে আমি নবীর কাছে যাইতে চাই। তরবারিটা হাতের ভিতরে লইয়া ওমর চইলা যায় বাবা হযরতে আরকামের বাড়ির দিকে। এই দিক দিয়া দূর থেকে হযরতে আবু বকর দেখছে ওমর যেইভাবে তরবারি নিয়ে আসতেছে, না জানি আজকে কোন অঘটন ঘইটা যায়। হযরতে আবু বকর রহমতের নবীর সামনে বইসা আবু বকর বলে, নবী গো আমার বড় ভয় লাগে গো নবী, আমার বড় ডর লাগে গো নবী, না জানি আজকে কোন অঘটন ঘইটা যায়। ওই যে দেখেন হযরত ওমর খত্তবের বেটা ওমর যেইভাবে তরবারি নিয়ে আসে গো নবী। আমার নবী বললেন, আবু বকর রে
তুমি চিন্তা কইরো না, চিন্তা কইরো না, দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমর রে আমার কাছে আসতে দাও। ওমর আমার নবীর সামনে আইসা হাঁটু দুইটা মাটির সাথে লাগাইয়া ওমর জমিনের ভিতরে বইসা পড়ছে, তরবারিটা নবীর সামনে রেখা ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তরবারি লইয়া আমি খত্তবের বেটা ওমর, আমি আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, আপনার কল্লা নেওয়ার জন্য। নবী গো, এই নেন তরবারি তো জমা দিলাম, সাথে সাথে আমি ওমরের কল্লাটাও জমা দিয়া দিলাম। নবী গো, আপনি দেরি কইরেন না, দেরি কইরেন না, এই মুহূর্তে আমি ওমরের আপনি কালিমা পড়া দেন, আপনি কালিমা পড়া দেন। ও যুবক ভাইরা রে, আমার আল্লাহ নবীর দোয়া কবুল কইরা ওমর রে হেদায়েতের মালাটা পরায় দেয়। ওমর এবার বলেন, নবী গো, বেয়াদবি নিয়েন না, একটা প্রশ্ন করব। নবী বললেন, কি প্রশ্ন? আপনি সত্য নবী না মিথ্যা নবী? সত্য নবী। আপনার কোরআন সত্য না মিথ্যা? সত্য। তাহলে আপনি সত্য নবী, ধর্ম সত্য, কোরআন সত্য, আপনি গোপনে দাওয়াত দিবেন কেন? নবী বলে, ওমর রে, মক্কার পরিস্থিতি তো বেশি ভালো না, এখনো মুসলমান সংখ্যায় বেশি না, ওরা যেইভাবে নির্যাতন করে। ওমর বলে, নবীজি, আজ থেকে আর গোপনে দাওয়াত দিবেন না। তাহলে কি করব? বলে, দাওয়াত দিবেন আপনি ওপেনে। আল্লাহু আকবার। আগামী বছর বললেন, দাঁড়ান, এবার বললে আওয়াজ হইব তো ইনশাআল্লাহ। হযরত ওমর বলে, আজ থেকে আর দাওয়াত গোপনে হবে না, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত হবে পাবলিক প্লেসে, ওপেনে। নবী বলে, ওমর পরিস্থিতিও ভালো না, বলে আপনি সামনে দাঁড়ান, আপনার পিছনে সাহাবীরা দাঁড়াইব। কই যাইবা? বলে, কাবার চত্বরে যাইবেন। আমি ওমর পিছন দিক থেকে পলায় যাবো না, আমি ওমর থাকবো সার্বিক ব্যবস্থাপনায়। নবী আপনি সামনে আগান, আপনার পিছনে আপনার সাহাবীরা হাঁটবো, আমি পালায় যাবো না, আমি পালানোর পোলা না, আমি সার্বিক ব্যবস্থাপনায় আছি। আপনি কাবার চত্বরে চলেন। সর্বপ্রথম কাবার চত্বরে যায়া রব্বাকা ফাকাব্বির, রবের তাকবীরের আওয়াজ উঠাইছে যেই ব্যক্তি, তিনি হযরত ওমর। ওমর যখন আল্লাহু আকবারের আওয়াজ উঠাইছে, এই আওয়াজের সামনে আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাহেবা টিকতে পারে নাই। আমার সোনার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি আইসা তরবারি নিয়ে আসে নাই, বোমা নিয়ে আসে নাই, বুল্লুজার নিয়ে এসে গৌর গোবিন্দের বিল্ডিং এ হামলা করে নাই। ও রব্বাকা ফাকাব্বির, রবের তাকবীরের আওয়াজ উঠাইছে, গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালায় গেছে। কথা বলেন ঠিক কিনা? ও বেড়ার মুসলমানেরা, আজকেও যদি তোমরা ওমর ইবনুল খাত্তাবের মতো, শাহজালাল ইয়ামানির মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো, হাজী শরিয়াতুল্লাহর মতো, শামসুল হক ফরিদপুরীর মতো তোমরাও যদি ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া দাঁড়ায় যাইতে পারো, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না, জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন। খারাপ লাগতাছে? শেষ করে দিব? ভয় পাইতাছেন? পুলিশে ধরবো? ওই হামলা মামলা, জেল জরিমানা, আয়না ঘরের ভয় এদেশের মুসলমানরা পায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের হবেই। তবে শ্রীগালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো ইচ্ছা আমাদের নাই। একদিন বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলেই বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আসমানের মালিককে? জবান খুইলা বলবেন, আসমানের মালিককে? জমিনের মালিককে? আপনার আমার মালিককে? আপনার আমার বডির ভিতরে রক্ত প্রবাহিত হয় কার নামে? আমাদের এই কণ্ঠের বাক শক্তি দিয়েছেন কে? আসমানটা যদি আমার আল্লাহর হয়, জমিনটা যদি আমার আল্লাহর হয়, 3.5 হাত বডিরে যদি আল্লাহ দান করে থাকে, এই বডির ভিতরে রক্ত প্রবাহিত যদি আল্লাহর নামে হয়ে থাকে, আমার এই কণ্ঠের আওয়াজ যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে আমি তো মনে করি আল্লাহর আসমানের নিচে দাঁড়ায়া, আল্লাহর জমিনের উপরে দাঁড়ায়া, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া এই কণ্ঠে যদি কোনো আওয়াজ ওঠে, তন্ত্রমন্ত্রের আওয়াজ নয়, আল্লাহু আকবারের আওয়াজ উঠবে, আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
তাহলে যেই কথাটা বলতেছিলাম ১৫০০ বছর আগে কোরআন নাজিল করছে, যারা কোরআন গ্রহণ করছে তারা দামি হইছে আল্লাহর কাছে, নবীর কাছে। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ইমানদারেরা তোমরা ঈমান আনবা। কেমন ঈমান আনবা? সাহাবাওয়ালা ঈমান আনবা। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে। আশিকে রাসূল বাইরা রে, সাহাবীদের ঈমান কেমন জানো? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দুরুদিন নবী আমার। যুবক রে, মুতার প্রান্তরে সাহাবায়ে কেরামের কাফেলা পাঠাইব। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বৈশা নবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী মুতার প্রান্তে যেতে পারবো না, এই জিহাদে আমি সরাসরি যাব না, তবে আমি যে আমার আপন একটা ছেলের সেনাপতি বানাবো, আমার তো আপন কোনো ছেলে নেই। আপনারা সবাই জানেন আল্লাহ ছেলে দিয়েছে। আমার আপন ছেলে বাইচা থাকলে আমি তারই সেনাপতি বানাইতাম, আমার অবর্তমানে তারে সেনাপতি বানায় জিহাদে পাঠাইতাম। যেহেতু আমার আপন ছেলে নাই, তবে মুতার প্রান্তরে প্রধান সেনাপতি বানায় দিলাম আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে। আল্লাহু আকবার। আমি যায়েদ ইবনে হারেসার হাতে কালিমার ঝান্ডা তুলে দিব। আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে। নবী বললেন, যদি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যায়, 2 নম্বরে কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবেন, সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। নবী বললেন, আমার আপন চাচাতো ভাই সেও যদি শহীদ হয়ে যায়, 3 নাম্বার কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবেন, সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। নবী বললেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা সেও যদি শহীদ হয়ে যায়, 4 নম্বর সেনাপতি আপনারা উপস্থিত যারা থাকবেন পরামর্শ করে একজনরে বানায় নেবেন। আমি জানতে চাই, ও পাবনা সাতিয়ার মুসলমান, বেড়া থানার মুসলমান, সুজানগরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যুদ্ধের সেনাপতি একজন হয় না 3 জন? সবাই বলে আরো জোরে, জোর হলো না। সেনাপতি হয় কয়জন? নবী বললেন 3 জন। 3 জন বলে আবার ক্ষান্ত হয় নাই, বলছে এরা 3 জন যদি শহীদ হয়, চতুর্থ আর একজনরে বানায় নেবেন। তার মানে তাদেরও বুঝতে বাকি নাই এই যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উম্মতের দরদি নবী আমার বলে দিলেন, যদি 3 জন শহীদ হয়, চতুর্থ আর একজন রে সেনাপতি আপনারা বানায় নেবেন। আল্লাহর নবী বললেন, সেনাপতিরা আপনারা বাড়িতে যাইয়া আপনারা বিদায় নিয়ে আসেন, আপনারা রেডি হয়ে যান, মুতার প্রান্তরে যাওয়া লাগবে। প্রথম সেনাপতি আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ বলে, নবীজি আমি কোথায় যাব? আপনি তো ভালো করে জানেন আমার মাও নাই, বাবাও নাই, আমি আমার মা বাবা ফালায়া দিয়া, আমি আমার মা বাবা সাইরা আপনি নবীরে ভালোবাসা আপনার কাছে থাকি। আল্লাহু আকবার। আপনি আমারে পালক পুত্রের মর্যাদা দিয়েছেন, আপনি আমারে সেনাপতি বানাইছেন। পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা শুনছে, আমার আর অনুমতি নিতে যেতে হবে না, আমি রেডি। কারণ আপনারা জানেন যায়েদ ইবনে হারেসা তার বাড়ি কিন্তু মক্কা আর মদিনায় না, এই হারেসার বাড়ি ছিল ইয়ামানে। ইয়ামানে মায়ের সাথে বেড়াইতে বের হইছে, হঠাৎ করে জ্বরের কবলে পইরা মা সন্তানকে হারায় ফেলছে। এই যায়েদ ইবনে হারেসা ডাকাত দলের হাতে পড়লো, ডাকাত দল বাজারে বিক্রি করলো। বিক্রি করতে করতে একটা পর্যায়ে মক্কার উকাইজ বাজারে যায়েদ ইবনে হারেসারে বিক্রি করতে উঠাইছে। তৎকালীন জামানায় গোলাম মন্দির প্রথা ছিল, বাজারে গোলাম বিক্রি হইতো। যায়েদ ইবনে হারেসাকে মক্কার উকাইজ বাজারে উঠাইছে আম্মাজান খাদিজাতুল কুবরা। উকাইজ বাজার থেকে যায়েদ ইবনে হারেসারে কিনে নবীর হাদিয়া দিছে। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, এই গোলামটা আপনার জন্য কিনছি গো নবী, আপনারে হাদিয়া দেওয়ার লাইগা। গোলামটা আপনি রাখেন। তো গোলাম নবীর কাছে থাকতেছে, টানা 10 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে হজের মৌসুমে ওই এলাকার লোক, ইয়ামানের লোক যখন হজ করতে আইছে, আইসা দূর থেকে তাকায় দেখে, কিরে আমাদের এলাকার ছেলে যায়েদ ইবনে হারেসার মতো দেখা যায়, আপনার এলাকার যে সন্তানের আছে, বাবা এক ব্যাটারি 1.5 ব্যাটারি বহুবাব, ডিস্টার্ব করুন না, তোমরা ভালো মানুষ, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক করো, মাশাআল্লাহ, এদিক করো, আল্লাহু আকবার বলেন। তো আপনার এলাকার একটা সন্তান যদি হারায় যায়,
ধরেন ঢাকা শহরে আপনি 5 বছর পরে গেল, চেহারা দেখলে তো চিনবেন, কিরে আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে আব্দুল করিম না, দেখলেই তো চিনা যায়। তো 10 বছর পরে ইয়ামানের হাজিরা হজে আইসা তারা দেখা চিনে ফেলছে, কিরে আমাদের এলাকার হারেসার পুত্র জায়েদের মতো দেখা যায়। কাছে যায় জিজ্ঞেস করছে, বাপ তোমার নাম কি? বলে আমার নাম জায়েদ ইবনে হারেসা। তারা যেটা ধারণা করছে দেখে এটাই বাস্তব। এবার এলাকার লোকজন গ্রামে গেছে, যেই জায়েদের হারায়া মায় 10 বছরে পাগল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে। জায়েদের বাবার খাবার নাই দাবার নাই, সন্তান হারায় পাগল, সন্তান বেঁচে আছে না মারা গেছে তাও জানে না। আজকে যদি আপনার একটা কলিজার টুকরা সন্তান বিদেশের বাড়িতে বিপদে পইরা যায়, টেলিফোন করলে টেলিফোনে কলে না পাওয়া যায়, মা বাবা পাগল হয়ে যায়, ছেলে কোনো বিপদ হইল কিনা 2 দিন হয়ে যায়, টেলিফোন করে না, আমিও যোগাযোগ করতে পারতেছি না। আর জায়েদ ইবনে হারেসা রে হারাইয়া 10টা বছর পার হয়ে গেছে রে বাবা। আশিক রাসূল ভাইরা রে, জায়েদের মা দুঃখিনী, রাস্তায় রাস্তায় ঘুরে সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেছে, খাবার নাই দাবার নাই। ওই হাজী সাহেব রাইসা জায়েদের বাবার বলো, হারেসা শুনছ, আমরা সংবাদ নিয়ে আইছি তোমার ছেলে মরে নাই, মরে নাই, জীবিত আছে, সে মক্কায় আছে। সুবহানাল্লাহ। বলে আমরা যতটুকু জানতে পারছি সে নবী মুহাম্মদের কাছে আছে। নবী মুহাম্মদ খুব ভালো মানুষ, তার মতো মানুষ হয় না। তুমি একটা কাজ করো, তুমি যদি তার কাছে যায় বলো, অবশ্যই সে তোমার ছেলেরে ফিরাইয়া দিব। এই সংবাদ শুই না বাবাই 10 বছর পর শুনছে আমার ছেলেটা এখনো বাইচা আছে, মক্কায় আছে, নবী মুহাম্মদের কাছে আছে। তাড়াতাড়ি জায়েদের বাবা আর চাচা বস্তা বইরা টাকা লয়ে দৌড় দিছে মক্কার উদ্দেশ্যে। মক্কায় যায় নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতটুকু শুনছি আপনার কাছে আমাদের সন্তান জায়েদ ইবনে হারেসা গোলাম হিসেবে আছে। নবী গো, আমি জায়েদের বাবা হারেসা, এইটা জায়েদের চাচা, আমার ছেলের একটু ফিরাইয়া দেন। দরকার হলে এক পাল্লার ভিতরে টাকা উঠান, আর এক পাল্লা আমার সন্তানটারে উঠান, আমাদের আদরের একমাত্র ছেলে। এই জায়েদের হারায় ওর মা পাগল পাড়া রাস্তায় রাস্তায় ঘুরে, নবী গো আমাদের ছেলেটাকে ফিরাইয়া দেন। আমার নবী বললেন, জায়েদ রে, জায়েদ নবীর ডাকটা শুই না পাশের রুম থেকে দৌড়ে আসছে। বাবা আমার নবী বললেন, জায়েদ রে, এই 2 জন মানুষ রে তুমি চিনুনি? জায়েদ ইবনে হারেসা বলেন, নবী গো, একজন আমার জন্মদাতা পিতা আমার বাবা, আর একজন হলো আমার চাচা। নবী বললেন, জায়েদ, এরাও তো এই পরিচয়টাই দিল যে তুমি তাদের সন্তান হও, তার মানে তোমার কথার সাথেও মিলে গেছে, তোমার বাবা আর তোমার চাচাইছে তোমার ফিরে নিতে। ও যায় শোনো, তোমার বাবাই প্রস্তাব রাখছে এক পাল্লায় টাকা উঠাইবার, এক পাল্লায় তোমারে উঠাইব, এরপরে তোমারে ফিরে নিব। ও যায় আমি জানা দেই, যদি তুমি তোমার বাবার সাথে যাইতে চাও, আমি নবী মুহাম্মদ, আমারে কিছুই দিতে হবে না, আমি তোমারে মুক্ত করে দিলাম, মুক্ত করে দিলাম। জায়েদ রে, তুমি বাবার সাথে যাইতে চাইলে চইলা যাও, কোনো বাধা নাই, নিষেধ নাই। ও যায় শোনো, তোমার জন্য আর একটা অপশন আছে, যদি তুমি থাকতেই চাও তাহলে তুমি আমার কাছে থাকতেও পারবা। জায়েদ তুমি যেটা মন চায় গ্রহণ করো। এবার জায়েদ ইবনে হারেসা একবার বাবার দিকে তাকায়, একবার আমার রহমতের নবীর দিকে তাকায় গো বাবা, একবার বাবার দিকে, একবার আমার নবীর চেহারার দিকে। জায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়ায় মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিগুলা সাইরা দিছে, চোখের পানিটা সাইরা বাবার সামনে দাঁড়ায় বাবার হাতটা ধইরা জায়েদ বলে, বাবা গো, তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমারে জন্ম দিছো রে বাবা, তবে আমি বর্তমানে যেই ঘরের ভিতরে থাকি তিনি সাধারণ কোনো মানুষ নয় গো বাবা, তিনি আল্লাহর পয়গাম্বর। এই ঘরে জিবরাইল আমিন আসে গো বাবা। ও বাবা, বেয়াদবি নিও না, তুমি যদি আমারে নিয়ে যাও, আমি আমার নবীরে না দেখলে, এই নবী আমার এতটা ভালোবাসা দিছে, আমি আমার নবীরে না দেখলে আমি জায়েদ কিন্তু বাঁচবো না, আমি বাঁচবো না গো বাবা। বাবা গো, আমি
আমার জীবনের চেয়ে ওই নবীরে বেশি ভালোবাসি, তারে ছাড়া কিন্তু আমি বাঁচবো না। বাবাই যখন দেখলো আমার ছেলেটা এই ঘরে ভালো আছে, নবীর কাছে থাইকা সে ভালো আছে, মা বাবা তো এটাই চায় ছেলে দূরে থাকুক আর কাছে থাকুক, ছেলে যেন আমার ভালো থাকে, ছেলে যেন কোনো বিপদে পইরা না যায়। জায়েদের বাবা কান্দে আর বলে, জায়েদ রে, তুমি যদি নবীর কাছে থাকতে চাও আমিও বাধা দিব না, নিষেধ করব না। ও জায়েদ, তবে তোমার মায়ের নিয়ে মাঝে মধ্যে আসব। তোমার মা তোমার হারাইয়া পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে যায়, তোমার মায়ের নিয়ে আমি মাঝে মধ্যে আসব। এই কথাটা যখন বলছে বাবা, আল্লাহর নবী বসা থেকে দাঁড়াইয়া জায়েদের হাতটা ধইরা কাবার চত্বরে চলে যায়। কাবার চত্বরে যাইয়া নবী আমার জানায় দেয়, ও মক্কার মানুষেরা শোনো, তোমরা তো সবাই জানতা জায়েদ নামে আমি মুহাম্মদের একজন গোলাম আছে। আজ থেকে শোনো, জায়েদ আমার গোলাম না, গোলাম না, আমি নবী মুহাম্মদ এই জায়েদের আজাদ করে দিলাম, ওরে আজাদ করে দিলাম। জায়েদ আমার গোলাম না, গোলাম না। তবে জায়েদের আর একটা পরিচয় শুনো, আজ থেকে আমি নবী মুহাম্মদ এই জায়েদের আমি পালক পুত্রের মর্যাদা দিয়া আমি আমার বুকে টাইনা নিলাম, আমি বুকে টাইনা নিলাম। আশিকে রাসূল ভাইরা রে, জায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র। ওই জায়েদ বলে, নবী গো, আমি তো আপনারে ভালোবাসা আমি আমার বাবার সাথেও যাই নাই, আমি আমার মায়ের সাথেও যাই নাই, আমি আবার কার কাছে বিদায় নিব? আপনি আমার সেনাপতি বানাইছেন, আম্মা জানাইসা পর্দার আড়াল থেকে শুনছে আমার বিদায় নিতে হবে না, আমি রেডি হয়ে গেছি গো নবী, আমি এই কোরআনের জন্য আমি মুতার প্রান্তরে যাব। দ্বিতীয় সেনাপতি আল্লাহর নবীর আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব একটা দূর মারছে, বাড়িতে বিদায় আনতে যাইব, যায় দেখে বিবি রান্না করে। বিবি রে, কিছু সময়ের জন্য রান্নাটা বন্ধ করো, আমার কথাগুলা শোনো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা লয়া বিবি দাঁড়ায় গেছে। স্বামী কি হইল? বলে, বিবি রে, আমার নবী না আমার যুদ্ধের সেনাপতি বানাইছে। ও বিবি, আমার আগে একজনরে সেনাপতি বানাইছে, আমার পরে আর একজনরে বানাইছে। নবী বলছে, আমি শহীদ হইলে পরের সেনাপতি কালিমার জান্ডা সমুন্নত করে তুলব। বিবি রে, আমার বিদায় দিয়া দিয়ে দুনিয়ার দেখা হবে না, দেখা হবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হয়? শেষ করে দিব? দোয়া করে দিলে মনে হয় ভালো হয়। আরে হ, আরে হ, আরে হ, আরে দোয়া করেন। চলবে? 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 কতক্ষণ? সারা রাত? আল্লাহ, সারা রাত থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করব না। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা। একটা শর্তে চলবে, ময়দান থেকে যেন একটা লোক উঠতে না পারে, যে উঠবো তারে টান দিয়া জায়গায় বসায় দিবেন ইনশা। যদি কোনো মুরব্বী বাপ উঠে তার প্রতি দাবি নাই, কিন্তু যুবক যেন একজনও যাইতে না পারে ইনশা আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরাটা নেবামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। হযরতে জাফর বিবিরে বলে, বিবিরে আমারে বিদায় দিয়া দে, দেখা হবে হাসরের মাঠে। বিবি বলে, স্বামী গো, আপনি তো আল্লাহর রাস্তায় যাইতেছেন, আপনার দোয়া তো ডাইরেক্ট কবুল হইব। ও স্বামী, একটু দাঁড়ান, আমি একটু দোয়া করি, আপনি আমার দোয়ার সমর্থনে আমিন বলবেন। বিবির কাজ হলো দোয়া করা, স্বামীর কাজ হলো আমিন বলা। এখন হাত উঠাইছে, জাফরও হাত উঠাইছে, বিবিও হাত উঠাইছে। বিবি দোয়া করে, আল্লাহ আমার স্বামী দিন কায়েমের জন্য, ইসলামের জন্য জিহাদের ময়দানে রণাঙ্গনে যাচ্ছে, মালিক আমার স্বামীর আপনি বিজয়ী বেশে, গাজীর বেশে আমার বুকে ফিরায় দেন। হযরতে জাফরের দায়িত্ব ছিল আমিন বলা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছাইরা দিছে, দোয়া ছাইরা দিয়া তরবারির আসার দিয়া বিবিরে আস্তে আস্তে করে আঘাত করে আর বলে, বিবি তুই হাত নামা। স্বামীকে, আপনি আমিন বলেন, দোয়া করতেছি, দোয়া কবুল হবে। বলে, তুই হাত নামা, তোর এই দোয়া আসমানে যাইব না। যাইব না কেন? আপনি তো আল্লাহর রাস্তায় যান, আপনার দোয়া তো আল্লাহ ফিরাইব না। জাফর বলে, বিবি রে তুই
তুই দোয়া করস আমি গাজীর বেশে ফিরবো, আর আমার নবী বলছে আমি শহীদ হব। তোর দোয়া নবীর দোয়ার বিরুদ্ধে গেছে, যেই দোয়া নবীর বিরুদ্ধে যায় এই দোয়া আসমানে যাইব না, কবুল হইব না। আমার নবী বলে আমি শহীদ হব, তুই বলস গাজীর বেশে তোর বুকে ফিরে আইব, তোর দোয়া কবুল হবে না, তোর দোয়া করা লাগবে না, আমি যাই রে বিবি। দেখা হবে হাসরের মাঠে। বিবি পিছন দিক থেকে দাঁড়া ডাকে, ও প্রাণের স্বামী, সন্তানগুলার একটু আদর দিয়া যান। জাফর বলে বিবি রে, দেখা হবে হাসরের মাঠে, দুনিয়ায় দেখা হবে না। হযরতে জাফরও বিদায় নিয়ে চলে যায়। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা নতুন বিয়ে করছে বাবা, এখনো বিবির সাথে ভালোভাবে পরিচয়টা হয় নাই। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাড়ির আঙিনায় পাড়া দিছে, ঘরের ভিতরে শুনে বিবি তার কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে বিবি রে, কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, আমার কথাটা শোনো, আমার বিদায় দিয়া দাও রে বিবি, দেখা হবে হাসরের মাঠে। আব্দুল্লাহ ইবনে রওয়াহার বিবি বলে স্বামী গো, নতুন বিয়ে হইল, আপনার চেহারাটাও ভালোভাবে চিনি না, আপনি একটু গলের ভিতরে আসেন গো স্বামী। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে বিবি রে, আমি যদি ঘরের ভিতরে যাই, তোর সুন্দর চেহারা দেখা তোর প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারি, প্রেম নিবেদন হইতে পারে রে বিবি, আমার এত সময় নাই, আমি চলে যাব। বিবি বলে স্বামী গো, আপনার সাথে আমি প্রেম নিবেদনের জন্য ডাক দেই নাই, আমি আপনার চেহারাটা ভালোভাবে দেখব, হাসরের ময়দানে যেন আপনারে খুঁজা পাইতে সহজ হয়। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে বিবি রে, তোর কষ্ট করে খুঁজতে হবে না, আমার আল্লাহ হাসরের মাঠে আমাদের পরিচয় করে দিব। আব্দুল্লাহ ইবনে রওয়াহাও চলে আসছে বাবা, তিনজন সেনাপতি সাহাবীদেরকে লইয়া মুতার প্রান্তরে চলে যায় কোরআনের জন্য। নবী আমার মসজিদের নববীর ভিতরে বসা, সরাসরি লাইভ চলতেছে, বয়ান দেখতেছে, ময়দানের পরিস্থিতি নবীজির কাছে জিবরাইল আমিন দেখাইতেছে। আজ থেকে ১৫০০ বছর আগে এই বয়ান করলে বুঝতে অনেকের কষ্ট, কিন্তু ডিজিটাল যুগে কোনো কষ্ট নাই রে বাবা। আমি শরীয়তপুরি আপনাদের এই জায়গায় বয়ান করি লাইভের মাধ্যমে, আমেরিকা থেকেও আমার ভাইরা দেখতে পারে, লন্ডন থেকেও আমার ভাইরা দেখতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে মুতার প্রান্তরের দৃশ্যগুলা সরাসরি লাইভ প্রচার কইরা নবীরে দেখায়, আমার নবী বৈশা বৈশা দেখায়, আর মসজিদে নববীর ভিতরে উপস্থিত সাহাবীদের সামনে যুদ্ধের হালতটা নবী বয়ান করতেছে। হঠাৎ কইরা প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা কালিমার ঝান্ডা সমুন্নত কইরা বীর বিক্রমে যুদ্ধ করতে করতে যায়েদ যখন শহীদ হয়ে যায় গো বাবা, রহমতের নবী আমার মসজিদে নববীর ভিতরে বৈশা উপস্থিত সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা আমার জায়েদ শহীদ হয়ে গেছে, জায়েদ শহীদ হইতে দেরি, একটা লাফ মাইরা তরবারিটা জমিনে পড়ার আগে নবীর চাচাতো ভাই দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব থাপ মাইরা তরবারিটা এই কালিমার ঝান্ডাটা সমুন্নত করে তুলছে বাবা, এই পতাকা জমিনে পড়তে দেওয়া যাবে না। কালিমার ঝান্ডা সমুন্নত করে তুইলা বীর বিক্রমে যুদ্ধ চালা যায়। বেঈমান গোলা জাফরের ডান হাতের ভিতরে কোপ মাইরা ডান হাতটা কেটে ফেলছে বাবা, সাথে সাথে তরবারির বাম হাতটা দিয়া কালিমার ঝান্ডাটা বাম হাতে সমুন্নত করে তুলছে, আবার বাম হাতের ভিতরে কোপ মারলা হযরতে জাফর বুকটা দিয়া ওই পতাকার পতাকাটা কামড় মাইরা ধরছে বাবা, কল্লার ভিতরে কোপ মারে দুইটা হাত তার শহীদ করে দিল। আমার নবী বলে সাহাবীরা, আমার জাফরের দুইটা হাত শহীদ হয়ে গেছে, এই দুই হাতের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের দুইটা ডানা লাগায় দিছে, আমার জাফর পুরা জান্নাতের ভিতরে উইরা উইরা বেড়াইব, উইরা উইরা বেড়াইব। হযরতে জাফর যখন
শহীদ হয়ে যায়। হযরতে জাফর কালিমার ঝান্ডাটা এমন ভাবে কামড় মাইরা ধরছে, শহীদ হয়ে গেছে, এরপরও পতাকা জমিনে পড়তে দেয় নাই রে বাবা। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা কালিমার ঝান্ডা নিয়ে টানাটানি করে, মুখ থেকে তো ছুটানো যায় না, কানের কাছে মুখটা লাগাইয়া আব্দুল্লাহ ইবনে রওহা জানা দেয়, জাফর রে, আমি নবীর নিযুক্ত তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা, কালিমার ঝান্ডাটা ছেড়ে দাও। কানের কাছে মুখটা লাগায় আওয়াজটা দিতে দেরি, মুখটা পাক হইয়া কালিমার ঝান্ডাটা বের হয়ে যায় রে বাবা। আব্দুল্লাহ ইবনে রওহা কালিমার ঝান্ডা সমুন্নত কইরা তিনিও যুদ্ধ চালায় যায় রে বাবা। হযরতে জাফর যখন শহীদ হয়ে যায়, রহমতের নবী আমার জাফরের বাড়িতে যাইয়া বাচ্চাগুলারে বুকের সাথে জড়াইয়া নবী আমার চোখের পানি জড়ায় আর বলে, তোমাদের বাবা জিহাদে যে শহীদ হয়ে গেছে। বাচ্চাগুলা কান্দে আর বলেন, নবী গো, আমরা কারে বাবা বইলা ডাকবো? আমাদের বাবা আর কোনোদিন ফিরে আইব না। আমার নবী কান্দে আর বলে, বাবা রে, আমি নবী মুহাম্মদ তোদেরকে বাবার মতো আদর দিব। ছোট্ট বাচ্চাগুলা কান্দে আর বলে, নবী গো, বাবার মতো আদর দিবেন, বাবার কি ফিরে দিতে পারবেননি? ও আমার যুবক ভাইরা রে, এই পৃথিবীতে যার বাবা নাই, যার মা নাই, তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই রে ভাই। ও আমার পাবনা বেড়া থানার বাইরা, আমিও জানি না রে ভাই, এই মজলিসে কার যেন মা বাইচা নাই, এই মজলিসে কার যেন বাবা বাইচা নাই। ও মায়ের পাগল ছেলেরা, ও বাবার পাগল ছেলেরা, এখন বৈশা বৈশা কানবারে ভাই, মা যার হারাইছ, সারা দুনিয়া ঘুরল, মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবো না, মিলবো না। ওই যে মিঠুন ভাই, আলমগীর ভাই, আয়োজক কমিটির ভাইরা আমারে বলে, শরীয়তপুরি ভাই, দেশনেত্রীর জন্য আপনি একটু দোয়া কইরেন রে ভাই। যুবক, আমি কেন তার জন্য দোয়া করছি জানো? বলে, আপনার দোয়াটা আমরা প্রতিদিন শুনছি। আমি কেন দোয়া করছি জানো? বাংলাদেশের সমস্ত আলেম উলামা দলমত নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার জন্য চোখের পানি জড়াইছে রে ভাই। কারণ এই মানুষটা দেশটারে এমন ভাবে ভালোবাসে, এই মানুষটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সারাটা জীবন সংগ্রাম চালা গেছে। অল্প বয়সে স্বামী হারাইয়া, অল্প বয়সে একটা সন্তান হারাইয়া, যেই মা সন্তান হারায়, এই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আমার যেই মা স্বামী হারায়, ওই মা জানে স্বামী হারানোর কি ব্যথা। এরপরে এই মানুষটা দেশের মানুষের লাইগা এই দেশ ছাইরা পালায় না রে ভাই, অসুস্থ হয়ে বিদেশে যায় না, বলে আমার ট্রিটমেন্ট দেশের মাটিতেই হবে। দীর্ঘ 17টা বছর বড় ছেলে তারেক রহমান যদিও জীবিত ছিল, মার কাছে থাকতে পারে নাই, মার ভালোবাসাটা পায় নাই, মায়ও সন্তানের দেখা মায়ও কলিজা ঠান্ডা করতে পারে নাই। এত কষ্ট লইয়া এই মানুষটা যখন মারা গেছে, বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে, দল মত নির্বিশেষে সব মানুষগুলা জানাজে উপস্থিত হইয়া তার জন্য চোখের পানি জড়ায়। আলেম ওলামা লাশের খাটিয়াটা কান্দে লয়। ওরে যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আজকে দেশনেত্রীর জন্য দোয়া চাও। এই ময়দানে তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, ও মাহারা ছেলেরা, ওই মার কথাটা স্মরণ কইরা এখন তুমিও বসে বসে কাঁদবা। ওই যে শরীফ ওসমান হাদির জানাজা হইল, জানাজার ভিতরে দাঁড়াইয়া প্রধান উপদেষ্টা সহ সরকারেরা তারা বলে, আমরা ওর পরিবারের দায়িত্ব নিব। বিএনপির পক্ষ থেকে জানায় দেয়, আমরা ওর পরিবারের দায়িত্ব নিব। জামাতের পক্ষ থেকে আমির সাহেব জানায় দেয়, আমরা ওর দায়িত্ব নিব রে ভাই। চরমনের পীর বলে, আমরা দায়িত্ব নিব। সবাই হাদির পরিবারের দায়িত্ব নিতে চায়। ওই যে 8 মাসের ছেলেটা রাইগা এই দুনিয়া ছাইরা চইলা গেছে, সবাই পরিবারের দায়িত্ব নিল। এমন কোন নেতা আছে ওই 8 মাসের ছেলেটারে ওর বাবার ভালোবাসাটা ফিরে দিব? সম্ভব না রে ভাই। আমার বেড়া থানার বাইরা রে, এই
পৃথিবীতে যার বাবা নাই তার মতো হতভাগা কেউ নাই রে ভাই। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, গত পরশুদিন মোবাইলের ভিতরে একটা ভিডিও দেখা আমি সইতে পারি নাই রে বাবা। 5 বছরের একটা বাচ্চা মায়েরে হারায় ফেলছে, মায়ের কবরের ভিতরে সন্তানটা শুয়া গড়াগড়ি খায় কান্না করে আর বলে, মা গো তুমি কতদিন হইল আমারে গোসল করে দেও না, আমার কাছেও আসো না। ও মা তুমি কি ফিরে আসবা না? তোমারে ছাড়া আমার ভালো লাগে না রে মা। মা গো তুমি বাড়িতে ফিরে আসো। সমস্যা কি? দ্রুত ঠিক করো। আছে না গেছে? আছে থাকলে দাও ভিতরে। গরম দই বইমি, আমি গামতাছি এর সাথে এটা গামবো না। আল্লাহু আকবার বলেন তো। ভিতরেটা ক্লিয়ার করেন, ভিতরেটা তাড়াতাড়ি ক্লিয়ার করেন, বাহিরেটা দরকার একটু পরে দেন, সমস্যা নেই। আগে ভিতর ক্লিয়ার করেন, বাইরে আমার দরকার নাই, আমার দরকার ভিতরে। খারাপ লাগতেছে বাপ? কষ্ট হয়? বাপ এখন বসে বসে কাঁদবেন। বাপ হারা সন্তান যারা, মা হারা সন্তান যারা, আজকের এই মাহফিলে 8ম বার্ষিক জলসার ভিতরে বৈশা মা বাবার কথা শুই না চোখের গরম পানিটা সাইরা দিবেন। গুনাহ করতে সময় লাগছে 20 বছর, 30 বছর, 50 বছর, আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গুনার বোঝানি আজকের মাহফিলে আইছেন, চোখের পানি জ্বর আল্লাহর ডাকার মতো ডাক দিবেন, মালিক রে আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমার মতো জাহান্নামের আসামি এই পাবনা জেলায় একজনও নাই। ও দয়ার আল্লাহ, আমার মতো নালায়েক এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক করে ফেললাম, গুনাহ করতে করতে আমার চোখ দুইটা নাপাক করে ফেললাম, গুনাহ করতে করতে আমার জবানটা নাপাক করে ফেললাম। ও দয়ার আল্লাহ, যদিও আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম না গফফার, আল্লাহ গফফার নামের খাতিরে তুমি দেও না আমারে মাফ কইরা। যদি ডাকার মতো ডাক দিতে পারো, এই যে কোরআন আমার হাতে রে ভাই, তুমিও গুনাহগার আমিও গুনাহগার, মিঠুন ভাই সহ অতিথি ভাইরা সবাই গুনাহগার। আমি বলি নাই, আমার নবী বলছে কুল্লু বানি আদম খত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার। তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে মাপ চায় রে ভাই, আল্লাহর কাছে তওবা করে, সিলিন্ডার করে। আর যারা আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ বলে সাইয়্যাতিহিম হাসানাত, এদের গুনাহগুলো আমি নেক দিয়া বদলায়া দিব। ও আমার বেড়া থানার বাইরা রে, আজকের এই মাহফিলে বৈশা মাথাটা নিচের দিকে দিয়া আসামির মতো নিজের আসামি বানাইয়া আল্লাহর কাছে তুমি চোখের পানি জড়াইবা। এই বান্দার চোখের পানি বড় দাম। এর যুবক, দুনিয়ার ঘরে যদি আগুন লাইগা যায়, ফায়ার সার্ভিস আইসা দমকনের পানি দিয়া আগুন নিয়ন্ত্রণে আনে রে ভাই, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলে। ওই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসে কাজ হবে না, মেঘনার পানিতেও কাজ হবে না, পদ্মার পানিতেও কাজ হবে না, যমুনার পানিতেও কাজ হবে না। চোখের পানি লাগবে, চোখের পানি। ও যুবক ভাইরা, ও দাড়িবাগা বাবাজিরা, ও পর্দার মা বোনেরা, এখন বসে বসে শুধু চোখের পানি জড়াইবা আর বলবা, মালিক রে তুমি যদি আমারে মাফ না করো, আমি কার কাছে যাব রে আল্লাহ? তুমি যদি আমারে গুনাহগার বইলা ডাক দাও, আমি তো বড় লজ্জিত হয়ে যাব, আমি বড় অপমানিত হয়ে যাব। ও যুবক ভাইরা, ও নেতা ভাইরা, ও কর্মী ভাইরা, ও আমার মা বোনেরা, হয়তো এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান। আজকের এই বয়ান আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে। এমন কোনো দিন নাই রে ভাই, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না। ওই যমুনা সেতুর উপরে 2-1 দিন পর পরই দেখি কত মানুষ অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়া থেকে চইলা যায় রে ভাই। আমার পাবনার বাইরা রে,
আজকের এই দোয়াটা আপনার জীবনের শেষ দোয়া মনে কইরা দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনেন বাবা। আমি 1 মিনিট সময় আপনাদেরকে দিব, কেউ বেয়াদবি নিয়েন না রে বাবা। মাত্র 1 মিনিট টাইম দিব। আপনি মাথাটা নিচের দিকে দিয়া চোখটা বন্ধ কইরা আপনি একটু হিসাব মিলা দেখবেন। আপনার এই ছোট্ট জীবনের হিসাব আপনি নিজেই এখন নিবেন। কারো বয়স 20 বছর, 30 বছর, কারো বয়স 40 বছর, 50 বছর, আবার কারো বয়স 60-70 বছর হয়ে গেছে। ও দাড়ি বাঁকা বাবা, ও কলিজার টুকরা যুবকেরা, ও মা বোনেরা, 1 মিনিট টাইম দিলাম, হিসাবটা মিলায় নেন। মাথাটা নিচের দিকে দিয়া চোখটা বন্ধ কইরা আপনি একটু আপনার জীবনের ক্যালকুলেশন হিসাব মিলান। আপনার এই ছোট্ট জীবনে এমন বহুত গুনাহ আপনি করছেন, যেই গুনার কথা আপনার মায় জানলে আপনার বাড়ি থেকে তাড়া দিত। যেই গুনার কথা ও যুবক তোমার বাবারে যদি আল্লাহ জানাইতো, তোমার বাবা তেজপুত্র করে বের করে দিত রে ভাই। যেই গুনার কথা আপনার সন্তানেরা জানলে ও বাবা আপনারে বাবা বইলা ডাকতো না। যেই গুনার কথা এলাকার মানুষ জানলে তোমার এলাকা থেকে তাড়া দিত রে ভাই। এই গুনাহগুলা আমার আল্লাহ গোপন রাখছে, এলাকার মানুষের জানায় নাই, তোমার মা বাবারে জানায় নাই, তোমার বিবিরে জানায় নাই, ও আমার মা বোনেরা আপনার স্বামীরে জানায় নাই। কেন জানায় নাই জানো? আমার আল্লাহর 99টা নাম আছে। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, একটা নাম হলো কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নাম আছে বাবা। এই 99 নামের ভিতরে আমার আল্লাহর আরেকটা নাম আছে সাত্তার, সাত্তারুল গায়ুব। এই সাত্তার নামের চাদর দাদিয়া ও বাবা আপনার 20 বছরের গুনাহ ঢাইকা রাখছে। ও দাড়ি বাঁকা আব্বাজান, আপনার 60 বছরের গুনাহ আল্লাহ প্যাকেট করে ফেলছে। আপনার ছেলেরও জানায় না, আপনার মা বাবারও জানায় নাই, আপনার বিবিরও জানায় নাই। ও নেতা ভাইরা, তোমার গুনার কথা এলাকার মানুষ জানলে তোমারে কেউ নেতা মানতো না, সমাজ থেকে তোমারে উৎখাত করে দিত। ও নেতা, তোমার গুনাহ আল্লাহ ডাইকা রাখছে, এলাকার মানুষের জানায় নাই। ও আমার কর্মী ভাইরা, নেতার কাছে আপনার গুনাহ আল্লাহ জানায় দেয় নাই, সাত্তার নামের চাদর দিয়া ডাইকা রাখছে বাবা। আমার আল্লাহর 99 নামের আরেকটা নাম আছে গফফার। তুমি যদি চোখের পানি জড়াইয়া ডাকার মতো ডাক দিতে পারো, এই মুহূর্তে আমার আল্লাহ তোমারে মাফ করে দিব রে ভাই। তোমার গুনাহ করতে 20 বছর লাগলে, 50 বছর লাগলেও আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। এখনই আল্লাহ মাফ করে দিতে পারে গফফার নামের খাতিরে। সবাই আসামির মতো হাত দুইটা আসমানের দিকে উঠায়া মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা ডাক দেন তো আল্লাহ। হাত দুইটা উপরের দিকে উঠান, আসামির মতো উঠান, উঠান, মাথাটা নিচের দিকে দেন। এবার চিৎকার মাইরা ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন, 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 ডাক দেন। যুবক, নেতার নাম নিতে বলি না, আল্লাহরে ডাক দাও। এ যুবক, আমার আল্লাহ তোমার এখনই মাফ করে দিতে পারে। চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চোখের পানি জড়ায় ডাক দাও না, আল্লাহ কত গুনাহ করছি মাওলা জীবন মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ তুমি কবুল করো শানিলা শাহপারাবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। মালিক তাকে দেখো, আজকে 10 জানুয়ারি 2026 সালে এই পাবনা জেলার বেড়া থানায় তোমার পাগলেরা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই, এরা গভীর রাতে আসামির মতো তোমার আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না গো? আল্লাহ
আল্লাহ তোমার কি দয়া লাগে না? তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমারে ডাক দিবি, আমি ডাকের জবাব দিব। আল্লাহ পাবনাবাসীতে তোমারে ডাক দিছে, তুমি এদেরকে মাফ কইরা দাও, এদেরকে মাফ কইরা দাও, এদের মা বাবারে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আরো জোরে বলেন বাবা আমিন। ও যুবক, আমি জানি না তোমাদের কার মা নাই, কার বাবা নাই, এখন শুধু বসে বসে চোখের পানি জড়াইবা। মা হারার মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। ও যুবক, যার মা বাইচা আছে, আমি তোমার পায়ে হাত ধরে বলবো রে, আজকে বাড়িতে যে আমার হাতের ভিতরে চুমু খাইবা আর বলবা মা গো, তুমি যদি আমারে মাফ না করো আমার আল্লাহ মাফ করবো না রে মা। আমার আগের বক্তা নবীর মৃত্যুর কথা শুনাইছে, নবীর মায়ের ইন্তেকালের আলোচনা আপনাদের সামনে তুলে ধরছে। এরে যুবক, নবী আমার জীবনে মায়ের ভালোবাসাটা ঠিক মতো পায় নাই গো। 6 বছর বয়সে মা হারায় ফেলছে, জন্মের আগেই বাবা হারায় ফেলছে। ও আশিক রাসূল বাবাজিরা, যেই নবীরে কলিজা দিয়া ভালোবাসো, মনটায় কি চায় না একবার নবীর রওজাটা দেখবা, একবার রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম তুমি দিবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটায় কি চায় না রে বাবা? যদি মনটায় চায় তাহলে চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলো। হয়তো অনেকে প্রশ্ন করতে পারো, ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমি তো গরিবের ছেলে, আমি মুদি দোকানে কাজ করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, পাবনা বেড়া থানায় আমার বাড়ি, আমি গরিবের ছেলে, কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কিনা? কয় ডজন প্রমাণ তুমি চাও যুবক? ও আশেক, মন চায় না জীবন একবার নবীর রওজা দেখবা, রিয়াজুল জান্নার ভিতরে 2 রাকাত নামাজ পড়বা। দুনিয়ায় যেটা জান্নাতের জায়গা, আমার নবীর রুম আর মসজিদে নববীর মিম্বার, মাঝখানের জায়গা পুরাটাই জান্নাত। আল্লাহু আকবার। যে রিয়াজুল জান্নায় ঢুকলো, সিজদা দিল, সে তো জান্নাতে সিজদা দিছে, ও দুনিয়ায় সিজদা দেয় নাই। মনটায় কি চায় না? মনটায় কি চায় না হাজির বেশে হেরামের সেলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা তুমিও লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে আরাফার ময়দানে দাঁড়ায় যাইবা, তুমিও সাফা মারওয়ায় সাই করবা, তুমিও কাবা ঘরটা ঘুইরা ঘুইরা তাওয়াফ করবা, তুমিও হাজর আসওয়াদ চুম্বন করবা, তুমিও কাবার গিলাফটা জড়ায় ধরবা, মনের দুঃখ কষ্ট আল্লাহর কাছে বলবা। মনটায় কি চায় না বাবা? যদি মনটায় চায় শুধু চোখের পানি জড়াইবা। টাকা লাগবো না, টাকা লাগবো না, কপাল লাগবো, কপাল। আমার মালিক যদি আমার ডাক শুনে তোমার ডাক কেন শুনবো না? তুমি কয় ডজন প্রমাণ চাও? মক্কার মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে। তুমি চাওয়ার মতো চাও, আল্লাহ অবশ্যই তোমারে নিবে। এই যে গত অক্টোবর মাসে কাবার দরজা দইরা কাবার মালিকেরে বলছি, ও খানাই কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলে আমার মাহফিলে বইসা তোমার হাবিবের কথা শুই না, মা বাবার কথা শুই না, চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাবা করব, ওদেরকে হজ না করে তুমি কবরে নিও না। আমি আমার মালিকের কাছে যা চাইছি আমারে ফিরায় নাই। আমি আমার মালিকের বলছি, মালিক রে, জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান আমি আমার নবীর রওজার কাছে কাটাইতে চাই। এই 6 রমজান আবার চলে যাব 24শে ফেব্রুয়ারি। আমি তোমাদের পায়ে হাত রেখে বলছি, আমি যাই এটা তোমারে শুনাইলাম না, 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 এই যে কোরআন আমার হাতে, আমি এই কারণে তোমাদের সামনে বললাম, আমিও গরিবের ছেলে। আমি ছাত্র জীবনে যখন লেখাপড়া করতাম, তাহাজ্জুদে দাঁড়া দাঁড়া চোখের পানি জড়াইতাম আর বলতাম, মালিক রে, আমি কি জীবনে পারবো নি রে আল্লাহ বিমানের টিকিটটা কাইটা আমার নবীর রওজার পাশে যাইয়া আমার নবীর একটা সালাম দিতে মনটায় চায়। আল্লাহ গো, জীবনে কি আমি বিমান ভাড়া জমাইতে পারবো? আমার মালিকের কাছে আমি চাইছি, আমার মাওলায় আমারে ফিরায় নাই, বছরে কয়েকবার নাই। আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমাদেরকেও নিব রে ভাই। শুধু
চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবা। আমার আল্লাহ কাউরে ফিরে দেয় না। আমার আল্লাহর দরবার ফিরার দরবার না, আমার আল্লাহর দরবার নৈরাশার দরবার না। যুবক রে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তোমারে দিব। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরব, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আলবেনিয়ার একজন আশিক, আলবেনিয়ার একজন নবী পাগল, আমার নবীরে ভালোবাসা বাড়িঘর সাইরা দিছে, তিনি তার এলাকা সাইরা দিছে, ব্যবসা বাণিজ্য সাইরা মদিনার অলিগলিতে ঘুরে আর চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দেয়, মালিকের রে, আমি বেশি কিছু চাই না, আমি মরার পরে আমার নবীর রওজার কাছে জান্নাতুল বাকিতে একটু মাটি চাই, জান্নাতুল বাকিতে একটু শুইতে চাই। আমার আল্লাহ কোনো আশিকের ডাক ফিরে দেয় না।